আমরা সুমন সাহেব দেখাইতেছে যে ব্রিজ করতে, আপনারা সবাই জানেন 49 আজকে আমি বাড়িতে জুম্মা করছি, আমাদের গড়ার কয়েকজন লোক আসছিল ইলেকশনের আলাপ করতে। আমার একটা উদাহরণ দিছে যে আমরা একটা ব্রিজ করছিলাম কয় নদী পার হইতে গিয়ে, করার পর সুমন সাহেব আসছে, আইসা আমরা বলছে আমি এটা নাকি কিছু টাকা ডোনেশন করতে চাই। তো উনি নাকি 5,000 টাকা ডোনেশন করতে, উনি বলুন না এটা উদ্বোধন করে এটা একটা নাম্বার ঢুকাইছে ব্রিজে। সো এই ধরনের কাজ কাম উনি করছে। হাকাম যদি ব্রিজ হয় তাহলে যমুনা, পদ্মা, কর্ণফুলী এগুলা কি হবে? আমার প্রশ্ন আপনাদের কাছে। এখন যেভাবে উনি বক্তব্য দিতেছে শুরু হয়, আমাদের এলাকার লোক যেভাবে বক্তব্য দিতেছে, আমি মনে করি আমরা চুনারঘাট মাধবপুরের জন্য খুবই দুঃখজনক। আর আমরা এই বক্তৃতা শুনে যদি ও ইলেকশনে পাস করে, খুশি না, যদি পাস করে আমাদের জন্য খুবই লজ্জাজনক। বিকজ মানুষের মনে করে যে আমাদের মাথার মধ্যে কিচ্ছু নয়। সে যেভাবে বক্তৃতা দেয়, যেভাবে মানুষকে বুঝায় যে লাগে মানুষ কিছু বুঝে না, আপনার ভিতরে কিছু নাই, তার কিছু মানুষ আছে তার সাথে হারে ওই যে মাছের পোনার সাথে এই ধরনের ঢুকে আর এই করে ইউটিউব আর টিকটক নাকি তার বাসায় আছে। তো আপনারা এগুলা কান দিবেন না। আমার অনুরোধ থাকবো মাহবুব ভাই, আমরা অনেস্ট, ভেরি অনেস্ট। আমরা আমার 35 ইয়ার্স লন্ডনে আমরা সবসময় আসা যাওয়া করি। বিমানের এমন অবস্থা ছিল, বিমানে লস ছাড়া কোনো উপায় ছিল না। আমাদের মাহবুব ভাই আসার পরে বিমানে উন্নতির মুখ দেখছে, অনেক সার্ভিস ভালো হয়েছে। এটা আমাদের গর্ব, আমাদের চুনারঘাট মাধবপুরের গর্ব। উনি আমাদের মন্ত্রী, আমরা চাই না ওনার হারাইতে, আমরা চাই উনি আবারও ইলেক্টেড হয়ে মন্ত্রী হয়ে আসতেন, ফুল মন্ত্রী হয়ে আসতেন। এটাই আপনার সবার কাছে অনুরোধ। আমরা ভালো একজন মানুষ পাচ্ছি, লাকি। আমরা ওনার আবারও চাই আপনারা 7 তারিখ সবাই যাইতেন, ভোট দিতেন। আর কে কি বললো এগুলো যদি আপনারা শুনেন তাহলে আমরা ভাগ্য অনেক খারাপ। আর আরেকটা জিনিস হলো, আপনার ইউটিউব, টিকটক দেখা যায়, ফেসবুক খুললে দেখা যায় সুমনের লাইভ। তো আপনারা যারা ইয়ংস্টার আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা বেশি করে শেয়ার করবা, ফেসবুক, টিকটক দিবা, যেটা হইতেছে সপ্তাহ দিবা। ইনশাল্লাহ আমরা নৌকা জয় হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।